আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবীজি তোমার জাতির লোকদেরকে ওয়াজ করে শোনায়, তওবা করবে যারা আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। যেই জান্নাতের গোড়া হবে উপরে আর ফল ফলাদি গুলি হবে নিচে। বাস মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এমন জান্নাত দিব যেই জান্নাতে নদী থাকবে, একটার সাথে আরেকটার মিল হবে না। এক সাইড হবে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে শরবতের নহর, আর একটা হবে মধুর নহর, আর একটা হবে দুধের নহর, আর একটা আল্লাহ পাক বলেন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, মদ মিশ্রিত পানি, যেখানটায় আমি আল্লাহ পাক শরবত বানায়া জাতির লোকদের জন্য রেখেছি। আজ কি খায় না খায়, মদ খেয়ে পইরা থাকে, কথা কয় না, বাড়িতে গিয়ে ওলট পালট করে, ঠিক না? কপাল কত খারাপ। আল্লাহ পাকের পক্ষ থেকে দেখবে শরবতের নহর, দুধের নহর, মধুর নহর, সুস্বাদু স্বচ্ছ পানির নহর। সুবহানাল্লাহ। মানুষ চাইবে ইলিশ মাছ, আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? বলবে আল্লাহ দুনিয়া কাঁঠাল খাইছি, কাঁঠাল দাও, আল্লাহ কাঁঠাল দিয়ে দিবে। এমন কাঁঠাল হবে, তাফসীরে ইবনে কাসিরে আসছে, যার স্বাদ পৃথিবীবাসী কোনদিন আস্বাদন করে নাই, কোন চিন্তাও করে নাই। পাখির ভুনা গোস্ত খাইতে চাইবে, ইচ্ছা পোষণ করবে, পাখির ভুনা গোস্তগুলি সামনে হাজির হয়ে যাবে। এমন আম চাইবে, আম চলে আসবে। সেদিন মানুষের জন্য ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মানুষগুলিকে হাঁকায়া দৌড়ায়া দৌড়ায়া তাড়াহুড়া করে জান্নাতে নেওয়া হবে, ফল দেওয়া হবে, আম খাবে, বলবে জাম্বুরা খাবো। বান্দা যখন খাইবে, দিন আর রাত তফাৎ, বান্দা এমন স্বাদ জীবনেও চোখে দেখে নাই। 33 বছরের এক তাগড়া জোয়ান যুবক বানায়া দেওয়া হবে, দাড়ি থাকবে না, মোছ থাকবে না। আল্লাহ পাক পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ এক একজনকে বানায়া দিবে। যা চাইবে তাই পাবে। হুর মাকসুরাতুন ফিল খিয়াম, আল্লাহ হুর দিবে। হুরের কত মর্যাদা হবে, থুতু যদি একটু ফেলতো এই দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর পুকুর পুষ্করণী নদী নালার পানিগুলি মিঠা হয়ে যেত। ওই হুর যদি চুমা দেয় তাহলে কেমন লাগবে কোন? কথা হয় না রে, ঠিক কেন? সেই জান্নাত পাওয়ার জন্য তওবা করে ফিরে আসতে হবে। স্টপ ইট রাইট নাও, ইউ শুড গিভ আপ। দাঁড়াও, ভাবো কেন এলে দুনিয়ায়, আর গোনা চলবে না, এক্ষুনি ভালো হওয়া লাগবে। কথা বলে না, ঠিক কেন? Where there is unity, there is peace. ফিরে আসো, এক হও। আল্লাহ বলছে শোনো, তোমরা তওবা করো, ফিরে আসো বান্দা। হযরত নবীজি বলেন, যদি কেউ পাপের নিয়ত করে কিন্তু পাপ না করে, আল্লাহ পাক বলেন তার গুনাহ লেখা হবে না। কিন্তু পাপ করবে এমন ইচ্ছা করলো, একটা তরুণী সুন্দরী রাস্তা দিয়ে যায়, আরে পাপের নেশা তার হয়ে গেল। হাদিসে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, বান্দা তার চক্ষুকে সংযম করলো, আর দ্বিতীয়বার তাকালো না, জিনার দিকে ধাবিত হলো না, খারাপ কার্যাবলীর দিকে আর মনোনিবেশ করলো না। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, খারাপ কাজ থেকে ফিরে আসবার কারণে গুনাহ তো লেখা হয় নাই, অতিরিক্ত আর একটা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। কোন ব্যক্তি ভালো কাজের নিয়ত করেছেন কিন্তু ভালো কাজ করতে পারছে না,
যখন নিয়ত করেছেন তখন থেকে সওয়াব হয়ে যাবে। হযরত নবীজি বলেন, একটা লেখি তার জন্য লিপিবদ্ধ করো। ভালো কাজের নিয়ত করেছিল, মসজিদে 20টা টাকা দিবে, কিন্তু পকেটে টাকা নাই, কথা কয় না, ইনকাম নাই, অথবা সাইরে আইছে, এ সপ্তাহে দিল না, আগামী সপ্তাহে দিবে, অথবা নামাজ পড়বে। হযরত নবীজি, বিশ্ব নবীজি বললেন, নামাজের জন্য ইরাদা করেছিল আসরের নামাজটা পড়ব, বান্দা কোনো কারণে পড়তে পারে নাই। আল্লাহর নবীজি, বিশ্ব নবীর নামাজের ব্যাপারে এমন ফতোয়া না, অন্য যে কোনো ভালো কাজের কথা বলছি, একটি ভালো কাজের নিয়ত করেছেন, সওয়াব লেখা শুরু হয়ে গেল, কিন্তু ভালো কাজটা করতে পারে নাই। আল্লাহ বলে, একটা সওয়াব লিখে দাও। ভালো কাজের নিয়ত করে তা যদি বাস্তবায়ন করে, হযরত বিশ্ব নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামায় 7 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে করেন আল্লাহু আকবার। হযরত নবীজি আরো বলেন, বান্দা যখন গুনাহ নিয়ত করে, কম পক্ষে 6 আওয়ার 6 ঘন্টা অপেক্ষা করা হয়। শুধু কি তাই নাকি? আল্লাহর বান্দা হযরত নবীজি বর্ণনা করেছেন, আমি নবীজি 70 মাররা দৈনিক 70 বারের বেশি দোয়া করি, তওবা করি, ইস্তেগফার করি। তোমরাও আল্লাহর কাছে তওবা করো। জোরে পাই না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? কেন আমরা আল্লাহকে ভুলে যাই? আহা, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে সব সময় দেখছে, শুনছে। আসমাউ ওয়া আরা, তাফসীরে ইবনে কাসির আসছে, দেখছে এবং যা করছি দেখছে, এবং যা বলছি সবকিছু শুনছে। সুবহানাল্লাহ, জোরে কোন। বন্ধুরা, সময় খুব কম, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে সব কথা জাতির লোকদেরকে বলছে। আমরা 3 নাম্বার পয়েন্টে চলছি, ছোট্ট আকারে হযরত সালাবার কথা বলছি, তার তওবাটা কেমন ছিল। প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা আসলে কমপক্ষে 1 ঘন্টার কমে হয় না। আমার সামনে এক বিশাল জগৎ চলে আসছে। আল্লাহ তাআলা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে ডাকো, আমিও তোমারে ডাকবো। এর বক্তব্য আল্লাহ সরাসরি রবের পক্ষ থেকে। বন্ধুরা, হযরত সালাবা যাচ্ছে মদিনার পথ দিয়ে, রাসূলুল্লাহর বার্তা বাহক ছিল, চিঠি বহন করে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বাড়ির পাশে এক তরুণী সুন্দরী যুবতী গোসল করছে। এভাবেই তাফসীরে আসছে, প্লিজ ফরগিভ মি, আমায় ক্ষমা করবে। তার চোখটা পড়ে যাওয়ার পরে আর মনটাকে মানাতে পারেনি। কিছু সময় দেখবার পরে চোখটাকে মাথা নিচু করে বলছে, আহারে, আমি তো লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলছে, জেনা করো না, আমি তো চোখের জেনা করে ফেলেছি। হযরত সালাবার অন্তরটা কেঁপে উঠল আল্লাহর জন্য। দেখুন কেমন ঈমান। লম্বা করে বলতে গেলে সময় লাগবে, সময় খুব কম। আল্লাহ নবী, বিশ্ব নবীজি কেমন ঈমান তাদেরকে শিক্ষা দিয়েছেন। সালাবা তিনি মনটাকে ফিরে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন, চলছেন পথের দিকে। পাহাড়ের পাদদেশে গিয়ে কান্নাকাটি করছে। একটা পর্যায়ে পাহাড়ের চূড়ায় উঠল, নিজেকে শেষ করে দিল। মনে মনে ভাবলো আত্মহত্যা করা মহাপাপ, করলেন না। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। একটু শুকনা খাবার ছিল, তাই খেয়ে থাকলেন। 4র্থ দিন নিচে নামছে, দেখে রাখালেরা বকরি চড়ায়, গরু মহিষরা চড়ায়, একটু করে তারা দুধ দেয়। সন্ধ্যা হলে একটু নামে, কাঁদতে থাকে, আর দুধ পান করে পাহাড়ে চলে যায়। সংক্ষেপ কথা, 1 মান্থ, আফটার 1 মান্থ, 1 মাস হয়ে যায়। রাসূলুল্লাহ তারে খুঁজছে। 3 ঘন্টার ওয়াজ 3 সেকেন্ডে বলছি। রাসূলুল্লাহ তারে খুঁজতে খুঁজতে হয় না, কোথায় আমার সালাবা? নবীজি বললেন, সালমান ফার্সি আর ওমর যাও, সালাবাকে খুঁজে আনো। মদিনার অলিতে গলিতে খুঁজতে খুঁজতে তারা হয়রান। মদিনার মক্কার মধ্যবর্তী এলাকায় একটি পাহাড়ের চূড়ায় তারে প্রত্যেক দিনে উঠানামা করেন বলে খোঁজ পাওয়া গেল। জাতির লোকেরা যারা রাখাল তারা বললেন, কারে খোঁজো?
বলে এক যুবককে খুঁজি। ক্রন্দনরত কান্নারত এক যুবককে খোঁজো নাকি? বলে সে কি কান্না করে নাকি? বলে হ্যাঁ। হযরত ওমর বলে তারে আমাকে দেখায় দাও। হযরত ওমর বলছে বুঝতে পেরেছি ঘটনা একটা ঘটেছে। বলে অপেক্ষা করা লাগবে। কোথায় ঘুমায় আমরাও জানি না, পাহাড়ের কোন কোনায় থাকে আমরাও জানি না। এখানে বাঘ সিংহ শ্রীগালের ভয় রয়েছে, আমাদের কাছে লাঠি আছে, ওই পাহাড়ে তো আমরা যাই না। এই যুবক কোথার থেকে আসে আমরা বুঝি না। মাগরিবের আগে আসে, একটু দুধ দহন করে দেই, তাকে বেঁচে থাকে, শুধুমাত্র কান্না করে। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আর দেরি হলো না। হযরত সালাবা দেখা, চলো নবীজি তোমাকে ডেকেছেন। হযরত সালাবা বলেন তুমি আগে আমারে জানাও আল্লাহ আমার নামটা মুনাফিকদের খাতায় লিখেছেন নাকি? হযরত ওমর বলেন আল্লাহ এমন কোন আয়াত নাজিল করেননি। বলো ওমর আল্লাহ নবীজির কাছে এমন কোন আয়াত নাজিল হয়েছে নাকি সালাবাকে? হযরত সালমান ফারসি বলেন না, এমন কোন আয়াত নাজিল হয়নি। সালাবা বলে আমি যাব না। ওমর বলে তোমারে ছাড়বো না, না গেলে জোর করে নিব। নবীজির সামনে নিলেন। হযরত নবীজির সামনে যাওয়ার পরে প্রাণের নবীজি, বিশ্ব নবীজি বললেন সালাবা শোনো, কি হয়েছে তুমি আমারে বলো, কি জন্য তুমি এখানে আমার কাছে আসো না? সালাবা কোনো কথা বলে না, শুধু কান্নাকাটি করে, শুধু কান্নারত অবস্থায় চিৎকার মেরে মেরে কান্দে। নামাজের সময় হয়ে গেল, সালাবা নামাজ পড়ছে, নবীজির সামনে বসা। হযরত সালাবা বলেন ইয়া রাসূলুল্লাহি, আমার হাড় এবং চামড়ার ভেতরে, গোশতের ভেতরে পির পির করে মনে হয় যেন পিঁপড়া কামড় দিতেছে। নবী বলেন সালাবা তোমার সঙ্গ পাবার বড় আমার ইচ্ছে ছিল, এমন তওবা হয়তো তুমি করেছো আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার জন্যে আল্লাহ পাকের আজরাইল হাজির হয়ে গেছে। হযরতে নবীজির সাহাবী সালাবা কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ার জন্য খাটিয়ায় লাশটা নিয়ে যখন সামনের দিকে পথ বাড়ায়, হযরত ওমর বলেন, সালমান ফারসি বলেন আমরা তাকায়া তাকায়া দেখি নবীজি নিজেই সালাবার খাটলাটা কান্দের মধ্যে নিয়েছেন। নবীজি যখন যান হাঁটি হাঁটি পা পা করে খুব সাবধানের সহিত পাটা ফেলান। হযরত ওমর বলেন নবীজি আমার তো মনে হচ্ছে আপনি এখানে কাটারত রাস্তা দিয়ে আপনি চলাফেরা করছেন। হযরত সালাবা এমন বেশি আল্লাহর কাছে তওবা করেছেন, নবীজি বলেন ওরে ওমর আমি তো কাটা যুক্ত রাস্তা দিয়ে হাঁটছি না, বরং সালাবা আল্লাহর কাছে তার কৃতকর্মের জন্য এত বেশি তওবা করেছেন, গুনাহের জন্য মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে। আল্লাহ তারে এমন ভাবে মাফ করেছেন, আমি পা ফেলতেছিলাম, লক্ষ্য করছি ফেরেশতাদের পা এত বেশি, ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন আমি নবীজি পা ফেলবো এমন জায়গা নাই।